গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো আজকে আমরা এসেছি কালকে, যে বন্ধুর বাড়ি বললাম, তো আছি। একটু বিশেষ কাজ আছে, বিশেষ দরকার আছে, যার জন্য আছি। আর যেটা হচ্ছে, এই জাস্ট একটা চাটা খেলাম। চা খেয়ে এবার ও লুচির আটা মাখছে। তো মানে আটাটা মাখুক, আর আমি একটু ঘরদোরগুলো পরিষ্কার করে দিই। ও কিছু করতে দিচ্ছে না, ও একা মানুষ, কখন কত করবে। তো আমরা উঠে একটু বসে বসে চা খেলাম, গল্প করলাম। আর কালকের ভিডিওটা এখনও আমার পাবলিশ করা হয়নি, এই জাস্ট পাবলিশ করলাম। কালকে গল্প করেছি কটা পর্যন্ত, প্রায় 3টে পর্যন্ত, 2:30-3টে তো হবেই। আমরা সবাই কোলে মিলে গল্প করেছি। আর আজকে ঘুম থেকে উঠেছি 10:30টার সময়, ভাবতে পারছো? তো চলো, রান্নাবান্না হচ্ছে, শুরু হচ্ছে। আর আমি একটু বিছানাগুলো গুছিয়ে দিই, একটু ওকে হেল্প করার চেষ্টা করছি, দেখি কতটুকু করতে পারি। চলো। আর ভাবছো যে এতদিন কেন আছি, তারও কারণ আছে। যে এতদিন কেন আছি, অনেকেই ভাবছে যে বাবা এতদিন কেন আছি, তারও কারণ আছে। চলো দেখাই কী কী হচ্ছে, পরে আসছি। তোমাদের এই দেখো, আমাদের জুবি বাবা এগুলো কালেকশন করেছে। এটা কি 25 পয়সা না বাবা? এটা 25 পয়সা। আচ্ছা, কয়েন কালেকশন করেছে বাবু এগুলো। এটা কোথাকার? এটা মালয়েশিয়ার। এটা মালয়েশিয়ার, হ্যাঁ। এগুলো সব বাবু কালেকশন করে রেখে দিয়েছে বাবার থেকে নিয়ে নিয়ে। এটা ইন্ডিয়ান, এটা ইন্ডিয়ান রুপি, 1 টাকা। আর দাঁড়াও দেখাচ্ছি তোমাদের, এটা হচ্ছে শ্রীলঙ্কার। এই যে সিম্বল দেখা যাচ্ছে, এটা হচ্ছে শ্রীলঙ্কার না জুবি বেটা? এটা শ্রীলঙ্কার। এই দেখো, তোমাদের দেখিয়ে দিলাম, এটা শ্রীলঙ্কার। আর এটা কোথাকার বাবা? এটা কুয়েতের, হ্যাঁ, এটা হচ্ছে কুয়েত। এই দেখো, তোমাদের দেখিয়ে দিলাম। আর জুবি বাবা সব এগুলো কালেকশন করে রেখে আন্টিকে দেখাচ্ছে। আর জুবি এত মানে গল্প করতে পারে, ওর সাথে আমি এতক্ষণ অনেক গল্প করলাম। এই যে ছেলে এখনো খায়নি, ছেলে খুব ভালো ছেলে, বাতাস আনতে গেছে, সব কাজ করেছে, কিন্তু ছেলে সকালে শুধু লুচি খেয়েছে, ছেলে এখনো কিচ্ছু খায়নি, এবার ছেলে খাবে। চলো, ওদিকে বৈশালী ভাত বাড়ছে, কি কি রান্না হয়েছে দেখাচ্ছি। কি নাম? মিঠাই, টিটাই, এর নাম টিটাই, টিটু, টিটু, টিটু এদিকে তাকাও। টিটাই এটা কিটাই, ও কিটাই, এটা কিটাই। এটা জুবির সাথে এখন কথা বলছে, কি কথা বলছে এখন জানি না। তো এ আজকে খেয়েছে কি তাও জুবি এখন জানে না। খেয়েছে ও জুবি? খেয়েছে। আচ্ছা, জুবির নামটা হচ্ছে জুবি কেন সেটা বলবো পরে বিশ্লেষণ করে। জুবির নামটা কেন, আমি আজকে মানে করে সিঁদুর করেছি, অন্ধকারে যাই দেখতে পারিনি। জুবির নামটা হচ্ছে জুবি কেন, কারণ আমাদের যে দাদা ভাই, ওই দাদা ভাইয়ের যুবরাজ সিং খুব ফেভারিট ক্রিকেটার। তো সেই জন্য দিদি আমার বৈশালীর দাদা ভাইয়ের বলছি, সরি ভুল বললাম, সিঁদুরটা দেখো উল্টো করে পড়েছি। যাই হোক, বৈশালীর হচ্ছে যুবরাজ সিং খুব ফেভারিট ক্রিকেটার, মানে পছন্দের ক্রিকেটার। তো ওই যুবরাজ সিংয়ের ওই জুবি যখন হয়, ওই যুবরাজ সিংয়ের নাম থেকে, ও তো জুবি বলে আমরা সবাই জানি যুবরাজ সিংকে, তো যার জন্য জুবি নাম দেওয়া হয়েছে। ঠিক আছে, জুবি খুব ভালো ছেলে, ভীষণ ভালো ছেলে। আর এই দেখো, তোমাদের দেখাই, এই যে কানের দুলটা আমি পরলাম, গোল্ড প্লেটেড, এটা খুব সুন্দর। এটা কে দিল আমাকে বলো তো? বৈশালী আমাকে দিল। আমাকে বললো তোমার জন্য কানের দুল দুটো নিয়ে রেখেছি, তুমি পরো। আমি অবশ্যই পরবো, আমি তো এইসব পড়তে খুব ভালোবাসি। তো ভীষণ ভালো, এটা কানের দুলটা ভীষণ সুন্দর। দেখো, আমার খুব পছন্দ হয়েছে, ডিজাইনটা খুব সুন্দর। দেখো, ভীষণ সুন্দর ডিজাইনটা। তো এটা আমি পরেছি, এক্ষুনি পরে নিলাম স্নান টান করে। আর আজকে নিরামিষ, শনিবার, অনেক রান্না করেছে। আর আজকে গরমও পড়েছে, ওরও শরীরটা খারাপ করছিল গরমে, যেহেতু অনেকদিন ঘুমায়নি, ওর ঘুমের প্রচুর ডিউ আছে। আর এবার ঘুমাও, রেস্ট করো। জুবির পরীক্ষা হয়ে গেল, এবার তুমি নিজের মতো করে একটু রেস্ট করো। পরীক্ষা থাকলে বাইরে বেড়ানো থাকে বাচ্চাদের, তো যার জন্য ওর ঘুমটা একটু কমই হয়েছে। আর এবার খেয়ে নেব। সকালে খেয়েছিলাম লুচি তরকারি, রান্না হয়েছে যেটা হচ্ছে খুব ফেভারিট, আমার পছন্দের রান্না, সেটা হচ্ছে কলাইয়ের ডাল। আমার তো খুব খুব পছন্দের। আলু পোস্ত আর কলাইয়ের ডাল, আলু পোস্ত, আর হয়েছে পাঁচ তরকারি একটা, ডাঁটা, কুচি কুচি ডাঁটা, বেগুন, আলু, পটল, তারপরে কুমড়ো, বড়ি, মটরশুঁটি, সব কিছু দিয়ে তরকারি। তো এই ডাঁটার তরকারিটা আমি করেছি, আর বাকিগুলো ও রান্না করেছেন।
তো আমরা এখন কোথায় এসেছি বলো তো? এখানে গোড়াবাজারে একটা হনুমানজির মন্দির আছে, ভীষণ জাগ্রত। যেহেতু আজকে শনিবার ছিল, তো যার জন্য এইটা তো দেখার জন্য আমরা এসেছি সকলে হনুমানজির মন্দিরে। বিশ্বাস করবে না, এত সুন্দর, এত সুন্দর, খুব ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। তো ভিড় ছিল, প্রচুর ভক্ত সমাগম ছিল শনি মঙ্গলবারে। আর অনেকে গিয়ে প্রদীপ দান করছে, ক্যান্ডেল দান করছে, মানে যে যেমন পারছে বাতি জ্বালাচ্ছে, এই মোমবাতি তো জ্বালাচ্ছে, ধূপকাঠি জ্বালাচ্ছে, যে যেমন পারছে। আর এই দেখো যেটা হচ্ছে হনুমানজির মন্দিরে যে হনুমানজির ইয়েটা, সেটাই। তো আমরা একটু পুজো দেওয়ার মতো করলাম, যেহেতু আমরা নিরামিষ খেয়েছি, তো হনুমানজির মন্দিরে নিরামিষ খেয়ে পুজো দেওয়া যায়। আর এই জায়গাটা হচ্ছে ভীষণ জাগ্রত জায়গা, এখানে যে যা মনস্কামনা করে তার পূরণ হয়। তো আমিও কিছু করে এসেছি, যেটা আমার ঈশ্বর যদি চান তো হবে। তো যাই হোক, মনস্কামনা তো বলতে না। আর জুবি বেটার এখানটাতে একটু মানত করা ছিল, তো জুবি বেটা একটু ইয়ে করলো। তো আর পুজোটা এত সুন্দর, জায়গাটা হনুমানজির এই মন্দিরটা ভীষণ সুন্দর, খুব খুব ভালো লেগেছে আমার, পুরো মন পবিত্র হয়ে গেছে জানো। তোমাদের কি বলবো, কালকে স্পেশালি শনিবার ছিল বলে আমরা এই জায়গাটাতে গেছি। এটা গোড়াবাজারের হনুমানজির মন্দির, ভীষণ জাগ্রত। তো সকলের প্রদীপ দেওয়া হয়ে গেছে, আর আমি একটু আরতি করলাম। আর হনুমানজি জানি না ভক্ত সমাগমের এত কেন ভিড় ছিল মন্দিরে, বেশ ভিড় ছিল। তার মধ্যে থেকেও আমাদের এইটুকু সৌভাগ্য হয়েছে যে আমরা ভগবানকে দর্শন করতে পেরেছি, আর তার আশীর্বাদ পেয়েছি, প্রসাদ পেয়েছি। এই যে একটা খুব এই দেখো, একটা বাচ্চা ভক্তিতে মেলাই বসছে, দেখেছো? ভক্তিতেই মুক্তি, দেখেছো? প্রণাম করছে। আর সব থেকে যেটা বড় কথা ছিল, গরম পড়ছিল, যেহেতু মন্দিরে অনেক লোকের সমাগম। আর যে টিপটা পরে আছি, এটা বজরংবলী পুরোহিত মশাই আমাকে পরিয়ে দিলেন আমাদের সকলকে। আর এই যে শিব ঠাকুর, যেহেতু শিব ঠাকুর হচ্ছে বাবা বজরংবলী, মানে শিবের অবতার বজরংবলী, তো যার জন্য শিব ঠাকুর থাকবে না। তো যাই হোক, যদি আমি তাকে সকাল করলাম করে এবার আমরা বেরিয়ে পড়বো, পুজো দেওয়া আমাদের হয়ে গেছে। তো বেরিয়ে, আর যেটা হচ্ছে রাস্তাতে খুব ভিড় ছিল, বেশ গরম ছিল, ভিড় ছিল। আর কালকে কলকাতাতে বেশ গরম বলতে গেলে মনে হচ্ছে যেন জ্যৈষ্ঠ মাসের মতো গরম, বাট হাওয়াও ছিল। তো সামনে একটা মল ছিল, মলটাতে গেছিলাম, দেখলাম টুকটাক জিনিস পছন্দ হলো না। তারপরে আমাদের তো প্রিয় পাপড়ি চাট, তো আমি বলতে গিয়ে আমি দুজনেই ভালোবাসি পাপড়ি চাট খেতে। আমরা এখন খাবো পাপড়ি চাট, দেখিয়ে দিই প্লেট পাপড়ি চাট। আমি জুই বেটার খুব পছন্দ, ওখানে বসে ধরেছে, আমরা তিনজনে খাবো। তো চলো খাই, খুব পছন্দের জিনিস। ঠাকুরগুলো দেখাই তোমাকে, কি সুন্দর দেখো, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে আমাদের গুরুদেব, আর জানালা দিয়ে এত সুন্দর হাওয়া আসছে না। আর এই যে বাবা ভোলানাথ প্রতিষ্ঠা করা, সব রকম ঠাকুর আছে, লক্ষ্মীর ঘট পাতা আছে, আর রাধাকৃষ্ণ গুরুদেব, এখানে লক্ষ্মীনারায়ণ, এখানে মা সরস্বতীর পুজো হয়েছে, সরস্বতী পুজো। খুব সুন্দর ঠাকুরটা, তো সুন্দর সিংহাসনটা, খুব সুন্দর। ওই যে মা বকছে, বাবু দাড়ি কাটতে গেছিল। আর এই জানালাটা দিয়ে খুব সুন্দর হাওয়া আসছে। মিঠাই হাওয়া পেয়েছে, এই দেখো মিঠাইয়ের শোভা দেখো, এই দেখো, দেখেছো? পুরো মনে হচ্ছে মানুষ শুয়ে আছে, মিঠাই ঘুমাচ্ছে, বুবুর ঘরে মিঠাই শুয়ে ঘুমাচ্ছে, দেখো কি রিল্যাক্সে ঘুমাচ্ছে, বেঁকিয়ে আছে। হ্যাঁ, পাটা একদিকে, যেমন আমরা শুই না এরকম করে, ওর কোনো হুঁশ নেই। ওর মা ডাকছে, তাও ও মা মা বলে ডাকে, জানো মিঠাই ওর মাকে মামা বলে ডাকে। যতবার ওর মা বলবে, ও মাম্মা যতবার মাম্মা বলবে, ও ততবার মাম্মা বলবে। কি আছে, এটা ডিস্টার্ব করছে? ডিস্টার্ব হয়েছে ওটা ঘুমের। আহা আহা আহা, ওরে বাবারি বাবারি, ওরে বাবা, দেখেছো কেমন মিঠাই
মিঠাই এই রাত্রে অন্ধকারে এদিকেও মাথায় দিই এদিকে মাথা দিকে ওরে বাবা মিঠাইয়ের এটা খুব মানুষের মতো কায়দা। বসা দেখবা মানুষের মতো কেমন শুয়েছে দেখো। মিঠাই 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 এই মিঠাই মা কই দেখ মা বলে ডাকবে দেখো ওর মাকে মা বলে ডাকে মিঠাই মা কই ও, হ্যাঁ, আমার ফোনটা এখানে আছে? মিঠাই বাইরে মা কই বেটা বাইরে আছে? হ্যাঁ দেখেছি মা কোথায় ও এখানে রেখেছো মা কোথায় খুব স্ট্রং মেমোরি। এই যে মিঠাই এখানে আর এই দেখো টিটাই এখানে আমি কি কিউট না আমার তো মনে হচ্ছে চটকাই ওদেরকে দুজনকে এই যে পায়ের গোড়ায় এসে শুচ্ছে আমি যে পায়ের গোড়ায় এসে শুচ্ছে কি শান্ত সত্যি কথা এত ভদ্র এত শান্ত টিটাই না আমাকে তো ও বাড়ি এই মিঠাই মা ডাকছে তোমাকে মিঠাই মা ডাকছে দেখেছো মিঠাই বলছি ডাক সারা দিচ্ছে মিঠাই আমার পার হাত এই মিঠাই আমরা গেলাম মা ডাকছে তোমার মা ডাকছে তোমাকে ভুলে গেছি আমরা গেছিলাম ইয়ের মন্দিরে সেখান থেকে আমরা ঘুরে আসলাম এসে খুব খুব আনন্দ হয়েছে খুব মজা হয়েছে তো এসে তারপরে যেটা হচ্ছে হনুমানজির মন্দির আজ শনিবার মানে কতটা ভাগ্য ভালো হলে হনুমানজির দর্শন হয় তো সেটাই হচ্ছে কথা আর মনটা পুরো ভরে গেল পবিত্র হয়ে গেল আর আমার বন্ধু বলছে প্রীতি বলছে ও ডাকনাম প্রীতি তো ও বলছে যে তাই এতটা ভালো মানে জাগ্রত জায়গা তুমি যা মনস্কামনা করবে তোমার পূরণ হবেই খুব সুন্দর ওটা দমদমের গোড়া বাজারে মন্দিরটা মেন বাজারে তো গেলাম খুব খুব ভালো লেগেছে আর জুবি বেটা গেছে জুবি বেটা ইয়ে করলো আর বুবু গেছিল ইয়েতে ওর বন্ধুদের সাথে আর তারপরে বাবু গেছিল ইয়েতে কাজে তো আমি এভাবে বুঝছি এতটা ভালো লেগেছে খুব ভালো লেগেছে আর যেটা হচ্ছে আমরা খেয়েছি পাপড়ি চাটটা খেতে খুব ভালো লাগে আমিও খুব ভালোবাসি আমার জুবি বেটাও ভালোবাসে প্রীতিও ভালোবাসে তো আমরা সকলে খেয়েছি খুব ভালো লেগেছে পাপড়ি চাটটা কিন্তু গরমের জন্য প্রীতি বললে একটু ঝাল কম দিতে মানে বৈশালী বললে একটু ঝাল কম দিতে আর জুবি বেটাও একটু ঝাল খায় আমিও ঝাল খাই তো যাই হোক আমাদের খুব ভালো লেগেছে বাড়ি আসলাম বাড়ি এসে বাড়ি চলে যাব করছি এই যাই আর না সেই যাই করছি একটা বাংলা সিনেমা ছিল মনোজ মিত্রের ও সেই কারোর বাড়ি গেছে ঠিক আছে মেয়ের বাড়ি গেছে মেয়ের বাড়ি ভালো মন্দ খেতে পেয়েছে পেয়েছে রিল্যাক্সে শুচ্ছে ভালো খাটে শুচ্ছে করছে তো ও আর বাড়ি আর যাচ্ছে না হ্যাঁ আজ বলছে বাড়ি যাব কাল বলছে বাড়ি যাব বাড়ি খানিকটা সেই আমার সেরকমই দশা হয়েছে যাই হোক ফাইনালি কাল বাড়ি যাব আজ রাত হয়ে গেছে বলে আর গেলাম না আর বারবার বলছে জুবি জানো কি করেছে আমার ব্যাগটা আলমারির মধ্যে লুকিয়ে রেখে দিয়েছে যে আন্টিকে আজকে বাড়ি যেতে দেবো না আমি বলছি না বেটা আমি একটু বাড়ি যাবো বললো না তুমি তোমার ব্যাগ কই তুমি বাড়ি যাবে কিসে ও একটা আলমারিতে রেখেছে ঠিক আছে ওর মা আবার পাশের আলমারিতে রেখে লক করে দিয়েছে তো এরকম ব্যাপার যাই হোক সকালবেলাতে ফাইনালি বাড়ি চলে যাবোই কোনো ইয়ে না তো আমরা আজকে সব থেকে যেটা আমার বড় ভালো লাগলো যে হনুমানজির দর্শনটা হয়েছে এইটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার ওর হাত ধরে আমার হলো বলে না কার হাত ধরে কখন কি হয় বলা মুশকিল তো এটাই হচ্ছে কথা চলো আমরা খুব মজা করেছি খুব আর আজকে মানে আমি দুদিন আমি তো নিজে হাতে রান্না করি না আর আমার খেতে ভালো লাগে না বিশ্বাস করো তো আমি দুদিন এত ভালো খেয়েছি আজকেও ভালো খেয়েছি আর এখন আমার বুবু চা করে দিল আন্টিকে আর বুবু যা চা বানায় ফার্স্ট ক্লাস চা বানায় বুবু তো বুবু চা বানিয়ে দিল খেলাম আর রাত্রে খাওয়া দাওয়া মোটামুটি মানে দেখা যাক সেই রাত হোক এখন হয়তো বলছি খাবো না আবার হয়তো দেখা গেল তখন রাত্রে খাচ্ছি কারণ কথা কাজের কোনো কিছুর মিল হচ্ছে না বাড়ি যাবো করে বাড়ি যেতে পারছি না যাই হোক তো মেজদিকে ফোন করেছিলাম কাল মেজদির বাড়ি যাওয়ার ইচ্ছা আছে তো পরশুদিন আমার কান্তিবাবুও ফোন করেছিল কান্তিবাবু বললো ঠিক আছে তুমি তোমার মতো ধীরে সুস্থে এসো কোনো অসুবিধা নেই বাড়িতে ঠিক আছি আমি ঠিক আছি মেডিসিন ঠিকঠাক নিচ্ছি কোনো অসুবিধা নেই এসি অন করেছিল কালকেও গরম পড়ে গেছে পলাশপাড়ায় খুব তো চলো আজকের মতো আসি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালোবাসায় থেকো আমাকে একটু ভালোবাসা দিও যাতে তোমাদের সাথে আমি আরেকটু ভালো করে নিজেকে প্রেজেন্ট করতে পারি চলো লাভ ইউ গুড নাইট আর একটা কথা হ্যাঁ গরম পড়ছে বেশি করে ফল খাও আর বেশি করে জল খাও মাস্ট কিন্তু আর এই যে নিজের চরকায় তেল দাও লোকের পিছনে কাঠি করা বন্ধ করো কিছু বন্ধুদের বললাম যারা নেগেটিভ বন্ধু আছো আমার তাদের বললাম চলো
সকলে ভালো থেকো, টাটা, গুড নাইট। আর বেশি করে ফল আর জল কিন্তু মাস্ট।